নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবরল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো এই যে সকালটা দেখে বুঝতেই পারছো যে অনেক সকাল, তখন মোটামুটি 5:30 কি 5টার মতন বাজে। তো আজ তাড়াতাড়ি উঠেছি, তাই ভাবলাম সকালটা, এত সকাল তো আমার কখনো দেখা হয় না হরিদ্বারে আসার পর। তো সেই সকালটা নিজে উপভোগ করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, কারণ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই আমাদের ট্রেন, আমরা চলে যাব বাড়ি। আর আসলে আজ সকালটা আমার ভীষণ প্রিয়, কারণ উঠতেই মনটা এত ভালো হয়ে যাচ্ছে। আর বাইরে এলাম, সব কিছু দেখে আর শুধু মনের ভেতরে একটা আনন্দ কাজ করছে যে কতক্ষণ আমি বাড়ি যাব। দীর্ঘ 8 মাস পর আজ বাড়ি যাচ্ছি আমি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই খুব ভালো লাগবে তোমাদের। বেরিয়ে এরপর দেখা হচ্ছে। আর এই যে সব কিছু প্যাকিং কমপ্লিট, মোটামুটি নিজেরাও সব রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে। এখনও সব নিজের চুল সেট করতে বিজি। আর এদিকে আমারও কমপ্লিট। তো এখন আমরা বেরিয়ে যাব। আর এই যে আমাদের অটো চলে এসছে, বাট আমরা খুব টেনশনে ছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল 8টা, আর উনি এসছে ঠিক 7:20। তো খুব টেনশনে ছিলাম যে ট্রেনটা আমরা আদৌ পাবো নাকি। তো উনি বলেছিলেন যে উনি ঠিক পৌঁছে দেবেন 15-20 মিনিটের মধ্যে। এটা ওনারই একটা ফল্ট ছিল, উনি আসলে স্কুলের বাচ্চাদের ছাড়তে যায়, তো সেই জন্যই ওনার একটু দেরি হয়ে গেছিলো। আর শুধু ট্রেনের স্ট্যাটাস চেক করছিলাম যে আর কত দূর আসলো, প্রচণ্ড টেনশনে ছিলাম। তো যাই হোক, আর ভিডিও করছি না, একবার স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। স্টেশনে আমরা পৌঁছে গেছি, তারপর জায়গা মতন চলে এসেছি। আর এই যে বন্দে ভারত ঢুকছে, এটা আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স বন্দে ভারতে। আমি যেদিন মাদের দিল্লি ছাড়তে গেছিলাম সেদিনও গেছিলাম, বাট সেদিন আমার একটু ভিডিও করার মতন মন ছিল না, কারণ সেদিনকার প্রচণ্ড মনটা ভার হয়েছিল। আর আজকে আমি প্রচণ্ড খুশি, প্রচণ্ড আনন্দে আছি, তাই ভিডিওগুলো তোমাদের সাথেও শেয়ার করছি। আর বন্দে ভারত তো উঠতে উঠতেই চলে আসে খাবার। তো একটা এরকম মাফিন ছিল, 2টো ব্রেড ছিল, ব্রাউন ব্রেড, আর একটা জ্যাম ছিল, ওই ফ্রুট জ্যাম, একটা বাটার ছিল, সাথে তো ওই চায়ের জন্য যেটা দেয় টি পাউচ যেটা থাকে সেটা একটা ছিল। আর আমরা যেহেতু খাবার ছিল ননভেজ, তো ননভেজের মধ্যে হলো একটা ওই ডিমের অমলেট দিয়েছিল, আর ওই ওই কী নাম ওটা, ফ্রেঞ্চ ফ্রাইস, একটু ওই গাজর, এগুলো সব সেদ্ধ করা ছিল। একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছিল, টমেটো কেচাপ দিয়েছিল। এই ছিল আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট। আমাদের কিন্তু আজ বেশ অনেকটাই জার্নি আছে, কারণ আমরা হরিদ্বার থেকে যাচ্ছি সোজা আনন্দ বিহার। আনন্দ বিহার থেকে আমাদের মেট্রো চেঞ্জ করে বা গাড়ি করে যাই হোক যেতে হবে নিউ দিল্লি। আর নিউ দিল্লি থেকে আমাদের আছে ট্রেন রাজধানী, দেন আবার পৌঁছাবো শিয়ালদা। শিয়ালদার থেকে আমাদের আবার লোকালে বা বাসে বা ট্রেন, ওই তোমার ট্যাক্সি যাই হোক, উবের, সেগুলো করে যেতে হবে কৃষ্ণনগর। তো বেশ অনেক লম্বা একটা ভিডিও চলছে, ভিডিও যাবে। তো পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখার অনুরোধ রইল, খুব ভালো লাগবে আশা করছি। আর এই যে আমরা নেমে গেছি দিল্লি স্টেশনে। দিল্লি স্টেশনে তো জানোই কীরম রাশ থাকে, প্রচণ্ড ভিড় ছিল দিল্লি স্টেশনে। মানে লোকের এত লোক ছিল, আর হলো ভীষণ গরম ছিল, ভীষণ রোদ ছিল সেদিন। তো যাই যেভাবেই যাচ্ছি না কেন, মেট্রো যাচ্ছি না গাড়ি যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখন আমরা ধরবো মেট্রো। তো দেখতেই পাচ্ছ কীরকম পরিমাণে লোক। ঠিক এরকম ব্রিজগুলো ধরে আমরা যাচ্ছি মেট্রো স্টেশন, কারণ মেট্রো স্টেশনটা একটু ওপর দিকে ছিল। তো চলো মেট্রোতে গিয়ে, জানি না পসিবল হবে নাকি ভিডিও করা। আর এই যে মেট্রোতে উঠে গেছি, বাট অস্বাভাবিক ভিড় ছিল, আমরা বসার জায়গা তো পাইনি, প্রচণ্ড ভিড় ছিল। এই লাইনটাতে নাকি খুব ভিড় হয়, তো সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ কীরকম ভিড়। আমি নেহাত একটুখানি ক্লিপিংসের জন্য ফোনটা বের করে একটু ক্লিপিংস নিয়েছি, আর একটু ভয় ছিল, তার কারণ আমার একবার ফোন চুরি হয়ে গেছিলো, সেই জন্য ফোনটা বার করতে না ভয় লাগছিলো। আমরা নেমেছি এখন রাজীব চক। রাজীব চক থেকে দেন একটা ইউলো লাইন, দেন পিঙ্ক লাইনে যেতে হবে আমাদের, ওই চেঞ্জ করে মেট্রো একটা পৌঁছাবো আমরা নিউ দিল্লি। আর তখন বেশ অনেকটা টাইম হয়ে গেছিলো, মোটামুটি দুপুর হয়ে গেছিলো, তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এখানে অনেকগুলো ফুড কোর্ট ছিল, তো এখান থেকে আমরা দেখি কিছু একটা অর্ডার করি, কিছু একটা খেয়ে নেব। তো কি খাচ্ছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেন আমরা এই বার্গার কিং সিং
সেখান থেকে একটা ওই চিকেন বার্গার সেটাই দুজনে খেয়ে নিয়েছিলাম। আর তারপর আমরা পৌঁছে গেছি এখন নিউ দিল্লি। নিউ দিল্লিতে এসেও প্রচণ্ড ভিড় ছিল, তো আমরা এখন আছি এসি ওয়েটিং রুমে। সেখানেই এখন কিছুক্ষণ ওয়েট করার পালা। দেন আমাদের এখান থেকে 4:30 নাগাদ ট্রেন আছে ওই শিয়ালদা রাজধানী। তো চলো তারপর আবার ট্রেনে উঠে দেখা হচ্ছে। তো এই যে কিছুক্ষণ ওয়েট করতে করতেই 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এখন এই ট্রেনে ওঠার পালা। উঠে গেছে এখন ট্রেনে। এখন ওই ওয়েট করতে বসে থাকতে হবে, কারণ ট্রেনে উঠে একটা কাজই থাকে শুধু বসে থাকা। আর যেহেতু আমাদের রাজধানী ছিল, তো খাবার দাবার তো এখান থেকেই প্রোভাইড করবে। তো কি দিচ্ছে না দিচ্ছে, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেন চলে এসছে আমাদের ডিনার। ডিনারে ছিল ওই রাইস, তারপর ছিল ডাল, চিকেন ছিল, যেহেতু ননভেজ ছিল চিকেন, ওই দুটো আলু ভাজার মতন ছিল, আর দুটো রুটি ছিল। এই ছিল আজকে, আর একটু টক দই ছিল। এই ছিল আজকের আমাদের রাতের ডিনার। আর সকাল হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। মানে এতদিন পর নিজের দেশে যেন ফিরে আসতে পারছি এরকম মনে হচ্ছে। যদিও আমি মানে নিজের দেশেই থাকি, কিন্তু ওই নিজের জায়গা একটা আপন জায়গা থাকে যেখানে ফিরে যেতে বারবার মন চায়। তো এই ওয়েদারটা দেখে একদম আমার সেরমটাই লাগছিল। আজ ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল। তো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো শিয়ালদা। আর এখন লোকালের টিকিট কাটতে গেছে। শিয়ালদাও তো প্রচণ্ড ভিড় থাকে। আসলে আমরা ট্যাক্সি করে গেলে না প্রচুর সময় লেগে যায়। আর সেইখানে যদি লোকাল করে যাওয়া হয়, আর কৃষ্ণনগরের লোকাল তো অ্যাভেলেবেল থাকে, লোকাল করে যাওয়া হয় তাহলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাই, ওই 2-2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাই। সেজন্যই আমরা লোকালটাতেই প্রেফার করি। আর উঠে গেছি এখন লোকালে। বেশ অনেক দিন পর, মোটামুটি প্রায় বছরখানেক পর আমার লোকালে ওঠা। সেই অনুভূতিটাও খুব ভালো লাগছিল। খুব মজায় ছিলাম দুজনেই, কারণ অনেক দিন পর বাড়ি যাচ্ছি। আর নিয়েছিলাম কাঁচা মিঠা আম। হঠাৎ কাঁচা মিঠা আম, মানে এই লোকালগুলো তো জানোই প্রচুর পরিমাণে খাবার ওঠে, আর এত খাবারের মধ্যে আমার কাঁচা মিঠা আমটাই পছন্দ হয়েছে। তো কাঁচা মিঠা আমটা খেয়ে নেব, দেন আমরা কিছুক্ষণ পরে পৌঁছে যাব। আর এখন আমরা ধরেছি বাড়ির পথ টোটো নিয়ে। তো চলো বাড়ি যাওয়া যাক। চলে এসেছি বাড়িতে। সব কিছু আমি যখন যাই এরকম ঢেকে ঠুকে রেখেই যাই। তো পরে নিশ্চয়ই আমি রুমটা শেয়ার করবো আমার। এই হলো আমার ঘর। যতই বাড়ি থাকি না কেন, নিজের বাড়িতে ফিরে আসার বা নিজের বাড়িতে থাকার শান্তিটাই একটা আলাদা। তো চলো এখন আগে ফ্রেশ হতে হবে। খুব বিধ্বস্ত লাগছে, দেখেই বোঝা যাচ্ছে আমাকে। ফ্রেশ হয়নি, পরে আবার দেখাবো আজকে মা আমাদের জন্য কি কি রান্না করে রেখেছে। তো চলো পরে ফিরে আসছি আবার। এই যে ভাত, এটা কিসের বড়া গো মা? ডাল, এঁচোড়, কাঁচকলা সব একসাথে, আর 5 মিশালি একটা বড়া। তারপর এটা কচুর শাক। এটা কচুর শাক না মা? হ্যাঁ, এটা কলমি শাক। এটা হলো সজনাটা চচ্চড়ি। এটা কি মা? আমের আচার। এটা হলো আমের টক ডাল। আর এটা হলো এঁচোড়ের কোপ্তা, আলু দিয়ে তরকারি। এই হলো মেনু, অনেক কিছু মেনু। তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই, তারপর একটু আবার ঘুমিয়ে নিতে হবে, কারণ কাল থেকে খুব বেশি একটা ঘুম হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।